তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। সর্দি জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগী। যেন তিল ধারণের ঠাঁই নেই। তার উপর নানা অব্যবস্থাপনায় বেড়েছে ভোগান্তি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। জামালপুর জেনারেল হাসপাতালে কোনো শয্যা খালি নেই, তাই মেঝে এমনকি বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কয়েকদিনের গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। কেউ ভর্তি হচ্ছেন সর্দি জ্বর নিয়ে, কেউ শ্বাসকষ্টে, আবার কেউ ডায়রিয়া পানি শূন্যতায় ভুগে। কিন্তু হাসপাতালে এসেও দুর্ভোগের শেষ নেই। শয্যার সংকট তো আছেই, সাথে রোগীর তুলনায় চিকিৎসকের অভাব। হাসপাতালে সব জায়গায় নেই ফ্যানের ব্যবস্থা। অতিরিক্ত গরমের কারণে স্টক করছি। স্টক করার পর আমরা বক্সিমস থেকে জামালপুর আনছি। গরমে মনে করেন পাতলা পায়খানা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, ওই হাসপাতাল ভর্তি করছি। এখানে অনেক গরম। আমি আসছি চিকিৎসা নিতে, কিন্তু চিকিৎসা নিতে আসলে কি হবো? এই জায়গায় যে গরম, আরও এই জায়গায় তো শান্তি নাই। পয়েন্ট আছে, সবকটা পয়েন্টে কিন্তু ফ্যান আছে, আপনি খেয়াল করে দেখবেন। তারপরে গণপূর্তের সাথে কথা বলে আমরা যদি অতিরিক্ত কোনো ফ্যান ব্যবস্থা করতে পারি, সেটা আমরা ইনশাল্লাহ 2-1 দিনের ফ্যান ব্যবস্থা করার চেষ্টা করব। বরগুনা জেনারেল হাসপাতালেও একই অবস্থা। 250 শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন 500-র বেশি রোগী। শুধু এ মাসেই ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। ডায়রিয়া রোগী 3 জন, আমার ফ্যামিলি আর আমার ননদের পোলা লেখো 4 জন। ডায়রিয়া রোগী ডাইলে ফ্যান লাগে, 2-3টা ফ্যান লাগে এই জায়গাটা ওই জায়গাটা সব জায়গায় লাগে, কিন্তু কোনো ফ্যান কিছু নেই। বাসায় কোন সব নিয়ে লাগে, সবাই তার বাসায় কোন নিতে পারে না। এই জায়গায় ফ্যান নাই, ঠিক মতো আমরা ঘুমাইতে পারি না। প্রচুর ময়লা, ঠিক আছে, তারপর নোংরা অবস্থা করে রাখে, তারপর পরিষ্কার করে না, মশা একসেট। স্যালাইন এখনো পর্যন্ত যা আছে তাতে আমরা সামলে নিতে পারছি। আইভি স্যালাইন বা মুখ স্যালাইন এখনো পর্যন্ত যেমন আছে, তবে পরিস্থিতি যদি এরকমই চলতে থাকে সেক্ষেত্রে সামনে হয়তো একটু সমস্যায় পড়তে হতে পারে। তীব্র গরমে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাথে পান করতে হবে বেশি পরিমাণের বিশুদ্ধ পানি। মাফতুহা মিলি, চ্যানেল 24।